এপার বাংলাতেও ওপারের কায়দায় হিন্দুদের ওপরে হামলা, ভিডিও পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডালখোলা থানা এলাকায় হিন্দুদের ওপরে হামলা চালায় দুষ্কৃতীরা। শিশু থেকে বৃদ্ধা প্রসূতি কেউ রেহাই পাননি। হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোট ব্যাংকের মাসুল গুনতে হচ্ছে বাংলার হিন্দুদের। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন ডিজিপি। কড়া ব্যবস্থা নিন ডিজিপি। ঘটনাস্থলে যাওয়া উচিত জাতীয় মানবাধিকার এবং মহিলা কমিশনের এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল সকাল 9টা 9:30 নাগাদ ডালখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুনিয়া লোহাপুঞ্জি গ্রাম, সেই গ্রামে কিছু মানুষ বসবাস করে, হিন্দুরা বসবাস করে। আর সেই হিন্দুদের জমি দখল করার জন্য সেইখানকার প্রধান, পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার উস্কানিতে, তার নেতৃত্বে মোহাম্মদ মিনাজ, মোহাম্মদ আবিদ, নামগুলো শুনুন আপনারা, মোহাম্মদ মিনাজ, মোহাম্মদ আবিদ এবং সেই পঞ্চায়েত প্রধান, তিনিও এই ধরনের নামের অধিকারী, তারা মিলে সেই বৃদ্ধ, তার আর অন্তঃসত্ত্বা পুত্রবধূ, নাবালক নাবালিকা, তাদের উপরে আক্রমণ করে অতর্কিতে নয়, প্রি প্ল্যান কয়েকশো মুসলিম তারা সেখানে একত্রিত হয়ে লোহার রড, লাঠি, সোটা এগুলো নিয়ে সেই বাড়িতে আক্রমণ করে কিনা তাদেরকে সেখানে থাকতে দেবে না। বিরোধী দলনেতা যাই টুইট করে থাকুন, কোনো একটা ঘটনার কোনো একটা বিচ্ছিন্ন অংশ বা কয়েকটা সেকেন্ড এগুলো দিয়ে কিছু বোঝানো যায় না। সবচেয়ে বড় কথা, এনাদের আবার এই যারা এইসব রটান, তাদের অভ্যাস আছে অন্য রাজ্যের ছবি, অন্য এমনকি সিনেমা থেকেও ছবি, তার একটা ক্লিপিংস এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কোথাও কোনো অশান্তি ঘটে থাকলে, কোনো পাড়ায়, কোনো ক্লাবে, কোনো মহল্লায় কোনো ঘটনা ঘটে থাকলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখছেন, কিন্তু তার কয়েক সেকেন্ডের ছবি দিয়ে হিন্দু মুসলমান ভেদাভেদ তৈরি করা বা তার সঙ্গে ধর্মীয় একটা প্ররোচনা যোগ করে দেওয়া, এটা খুব একটা বাঞ্ছনীয় কখনোই নয়। কি, কেন, কোথাকার দেখবে, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। যে কোনো এলাকায় যে কোনো একটা অকাতকি কি নিয়ে হয়, তার সঙ্গে এই ধর্ম, এই প্রবণতা ঠিক নয়। খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গিরাই কি এবার পাশে দাঁড়িয়েছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের? গোয়েন্দা সূত্রে দাবি, আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গিদের। তাহলে খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গিরাই কি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের মদত দিচ্ছে? তাদের টার্গেট কি পশ্চিমবঙ্গ? সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ। গোয়েন্দা সূত্রে দাবি, এর আগে অন্য একটি মামলায় বহরমপুর জেলে বন্দী ছিল আব্বাস আলী। অসম পুলিশ সূত্রে দাবি, আব্বাসকে জেরা করে জানা গিয়েছে বহরমপুর জেলে থাকার সময় তার সঙ্গে পরিচয় হয় খাগড়াগড় কাণ্ডে সাজাপ্রাপ্ত জঙ্গি সাদিক ওরফে সারিকুল ইসলামের। আনসারুল্লাহ বাংলা টিমের আরেক জঙ্গি অসম থেকে ধৃত নূর ইসলাম মণ্ডলের সঙ্গেও যোগাযোগ ছিল খাগড়াগড় কাণ্ডে সাজাপ্রাপ্ত সাদিকের। অসমের বরপেটা জেলার বাসিন্দা হলেও নূর ইসলাম মণ্ডল একাধিকবার বাংলায় এসেছিল। কখনো মুর্শিদাবাদ গিয়ে বৈঠক করে এবিটির জঙ্গি আব্বাস আলী মিনারুল ইসলামের সঙ্গে, আবার কখনো উত্তরবঙ্গের ফালাকাটায় যায় স্লিপার সেল তৈরি নিয়ে গোপন বৈঠক করতে। এই যে মডিউলগুলিতে ট্রেনিং হয়েছে, খাগড়াগড় বিস্ফোরণ হলো, অনেক কিছু ধরা পড়লো, তারপরে কোনো যেটাকে আমরা রণনীতির ভাষায় বলি স্যানিটাইজ করা, সেই স্যানিটাইজেশন হয়নি আমাদের এই রাজ্যে। কারণ এটাতে রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে, একটা ভোটের হিসাব নিকাশ আছে, এবং যার জন্য এইখানে বিভিন্ন জায়গায় এটা ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অতি বেশি। কারণ কোনো কিছু বিস্ফোরণ হলে তবেই পুলিশ জানতে পারছে, তবেই প্রশাসন জানতে পারছে। যেখানে কোনো রকম বিস্ফোরণ হচ্ছে না, সেখান থেকে খবর পাওয়া সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নিয়েছে কিনা আমরা জানি না।